সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই পেজ থেকে নিয়মিত কিছু ধর্মীয় আলোচনা হয়ে থাকে। বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশিষ্ট আলেমে দ্বীনগণ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আলোচনা করার জন্য এবং আলোচনা শ্রবণ করার জন্য, আমলের নিয়তে শোনার জন্য, আমলের নিয়তে আলোচনা করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমিন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু আমাদেরকে নয়, মাখলুকাত সৃষ্টি জগতের মধ্যে যত কিছু রয়েছে সকল কিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে শুধু সৃষ্টি করেননি, যার যেভাবে খাদ্যের প্রয়োজন খেয়ে পরে বাঁচার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টি জগতের সকল মাখলুকাতকে যার যার মতো করে রিজিকের সুব্যবস্থা করে দিয়েছে। আমরা দেখি বা না দেখি, পৃথিবীতে যত প্রাণী রয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকল কিছুকে খাদ্য দান। এক এক প্রজাতির খাবারের ধরন এক এক ধরনের। মানুষ এক ধরনের খাবার খেয়ে থাকে, পশু পাখি এক ধরনের খাবার খেয়ে অন্য ভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে, কীট পতঙ্গ পোকামাকড় তারা আবার ভিন্ন ধর্মী খাবার খেয়ে থাকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জলে স্থলে যেখানে যেখানে প্রাণী রয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকল প্রাণীকে তাদের রুচিসম্মত খাবারের সুব্যবস্থা করে দিয়েছে। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সৃষ্টি জগতের অসংখ্য অগণিত এই প্রাণীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যার যার রুচিসম্মত খাবারের সুব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সৃষ্টি জগতের সকল প্রাণী প্রত্যেকে যার যার খাবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে পেয়ে থাকেন। আর এই খাবার মানব জাতিকে সংগ্রহ করে খেতে হয়। মানব জাতিকে এই খাবার চেয়ে নিতে হয়, খুঁজে নিতে হয়, অর্জন করে নিতে হয়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামত রিজিক কি কি উপায়ে কি উপায়ে আমরা রিজিক পেতে পারি, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে যদি আমরা একটু তালাশ করে দেখি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে সরবরাহকৃত এই রিজিক পাওয়ার জন্য বর্ণনা করেছেন। যেগুলোকে আমরা আসবাবুর রিজক বলে থাকি। আসবাবুর রিজক
আল মাজমুন ফিল কোরআন সিত্তা। সেগুলো কি কি আমরা যদি একটু সংক্ষিপ্ত আবার সংক্ষিপ্তের মধ্যে বিস্তারিত যদি আলোচনা করতে যাই তাহলে স্পষ্ট হয়। বলছিলাম আসবাবুর রিজক মাজমুনা কোরআন সিত্তা। আসসাবাবুল আউয়াল আত-তাকওয়া। কথাগুলো গভীরভাবে খেয়াল করে করে শুনতে হবে। আত-তাকওয়া। قال الله تبارك وتعالى ومن يتق الله يخرج ويرزقه من حيث لا يحتسب। আসবাবুর রিজকের মধ্যে এক নম্বর হলো তাকওয়া। তো এটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে খোদাভীতি, আল্লাহকে। আমরা যখন যেখানে থাকবো প্রত্যেকটা বিষয়ে যদি আল্লাহ আমার সামনে রয়েছেন, আমি আল্লাহর সামনে রয়েছেন, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। একটি তাকওয়া, একটি ভীতি, খোদাভীতি। এই যদি কোনো মানুষের অর্জিত হয় লোকটাকে বলা হবে মুত্তাকি। আল্লাহ তাবারaka ওয়া তাআলা মুত্তাকিদেরকে কিভাবে খাবার পরিবেশন করবেন তার জিম্মাদারি আল্লাহ তাবারaka ওয়া তাআলা নিয়ে নিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আয়াত আসছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে পরিপূর্ণভাবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাবারaka ওয়া তাআলা তার রিজিকের যত সব দ্বার রয়েছে সবগুলোকে উন্মুক্ত করে দেবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অকল্পনীয়ভাবে আল্লাহ তাবারaka ওয়া তাআলা তার রিজিকের সুব্যবস্থা করে দেবেন, অকল্পনীয়ভাবে। কাজেই আমরা যখন যে অবস্থায় যে হালতে থাকবো সবসময় তাকওয়া তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার জন্য আমরা চেষ্টা করব। সবসময় আল্লাহকে হাজির নাজির মনে করব। আমি আল্লাহর সামনে হাজির, আল্লাহ আমার সামনে হাজির। এই বিষয়টি আমি যদি সামনে রেখে চলি, আল্লাহ তাবারaka ওয়া তাআলা তখন আমার রিজিকের জিম্মাদারি, আপনার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাবারaka ওয়া তাআলা নিয়ে নেবেন। এজন্য কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তাকওয়ার উপরে মানুষ যেন চলতে পারে, আল্লাহ ভীতি যেন মানুষ অর্জন করতে পারে, অনেকগুলো আয়াত নাজিল করেছেন। কোথাও কোথাও আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেন ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা ইয়ালামু বিমা ফিস সুদূর। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এভাবে আয়াত আসছে। অর্থাৎ আমি যখন যে হালতে যে অবস্থায় রয়েছি ঠিক সে অবস্থায় আল্লাহ পাক আমাকে দেখতে পাচ্ছেন, আমি আল্লাহর সামনে রয়েছি, আল্লাহ আমার সামনে রয়েছেন। এই যে একটি মনের দিলের যে একটা অবস্থা, এটা আপনাকে অর্জন করে নিতে হবে। আল্লাহ তাবারaka ওয়া তাআলা আমাদের সকলকে তাকওয়া অর্জন করার জন্য তৌফিক দান করুন এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন। আমি যখন যেখানে প্রতিটি ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করে চলব, তখনই আল্লাহ তাবারaka ওয়া তাআলা আমার রিজিকের যত দ্বার রয়েছে, আমরা রিজিক দু ধরনের করে রিজিক হাসিল করে থাকি।
হয়তো আসমান থেকে আমার জন্য রিজিক আল্লাহ তাবারaka ওয়া তাআলা প্রেরণ করে থাকেন, না হয় জমিন থেকে আল্লাহ তাবারaka ওয়া তাআলা রিজিক আমার জন্য উঠিয়ে দিয়ে থাকেন জমিন থেকে। এই দুই রাস্তা থেকেই আল্লাহ তাবারaka ওয়া তাআলা। এই জন্য ভাই আমরা তাকওয়ার উপরে ভিত্তি করব, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার জন্য আমরা চেষ্টা করব। আমি এদিকে আর বেশি লম্বা না করে দ্বিতীয় নম্বর কি উপায় অবলম্বন করলে আমরা আল্লাহর পক্ষ থেকে রিজিক হাসিল করতে পারি এই বিষয়টির দিকে চলে যাচ্ছি। ওয়াসাবাবুস সানি আত-তাওয়াক্কুল আলাল্লাহ। কি বলছি? দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াসাবাবুস সানি আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ তাবারaka ওয়া তাআলার উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করা, ভরসা করা। আত-তাওয়াক্কুল মানাহু আল্লাহ তাবারaka ওয়া তাআলার উপরে পরিপূর্ণভাবে ভরসা করা। আল্লাহই আমার সৃষ্টিকর্তা, আল্লাহই আমার পালনকর্তা, আল্লাহই আমার রিজিক দাতা, আল্লাহর পক্ষ থেকেই আমার রিজিক আসবে। আমাকে অন্য কোনো ভাবে, আমাকে অন্যায় ভাবে, অন্য কোনো ভাবে আমার রিজিক তালাশ করার প্রয়োজন নেই। এটাকে বলা হচ্ছে তাহলে আমরা দ্বিতীয় নম্বরটি পেলাম কি? তাওয়াক্কুল আলাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করবে, আল্লাহ তাবারaka ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহ তাবারaka ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করবে, পাখি যেমন পরিপূর্ণ আল্লাহ তাবারaka ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে চলার কারণে পাখিকে আল্লাহ তাবারaka ওয়া তাআলা রিজিক দিয়ে থাকেন, ঠিক একজন মানুষকেও, আল্লাহ পাকের বান্দাদেরকেও, যারা পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তাদেরকেও খাবারের ব্যবস্থা সেভাবে করবে। ওয়াকাদ জাআ ফিল হাদিস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকা কামা ইয়ারযাকুত তায়র। যদি তোমাদের মধ্যে কেউ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণভাবে আল্লাহ তাবারaka ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে থাকো, যদি আমরা আল্লাহর উপরে যদি পরিপূর্ণ তাওয়াক্কুল করে থাকি, আল্লাহ পাক রাসূল জন্য রিজিকের এমন ব্যবস্থা করবেন যেমন ভাবে কাউরির হয়, আল্লাহ পাক পাখিদেরকে যেভাবে খানা খাওয়ান সেভাবে তোমার রিজিকের ব্যবস্থা করে দেন। এখন পাখিদেরকে কিভাবে খানা খাওয়ায় আল্লাহ পাক? হাদিস শরীফের মধ্যে সাথে সাথে ওটার একটা উপমা দেওয়া হয়েছে, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আপনি এই হাদিসটি বাবু তাওয়াক্কুল মিশকাত শরীফের মধ্যে দেখে নিতে পারবেন। পাখিদেরকে কিভাবে খাওয়ায়? পাখিরা রাত্রে যখন বাসায় যায়, তারা সারাদিনের খাবার হজম হয়ে যায়, সকাল হইতে হইতে এদের পেট খালি হয়ে যায়। বাসা থেকে বাইর হওয়ার সময় এরা আল্লাহ তাবারaka ওয়া তাআলার উপরে পরিপূর্ণ আস্থা নিয়ে বাসা থেকে বাইরে হয়ে চলে আসে। আসার সময় তারা আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে চলে আসে। আর এই পৃথিবীর এই চারণ ভূমিগুলোতে বিভিন্ন ক্ষেত কামারে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের দেওয়া, তাদের জন্য যে রিজিকের সুব্যবস্থা আল্লাহ তাবারaka ওয়া তাআলা জলে স্থলে রেখেছেন, সেগুলো খেয়ে
সন্ধ্যার সময় খুব খুশি মনে পেট ভর্তি অবস্থায় তারা আবার পুনরায় বাসায় চলে যায়। কত সুন্দর একটা উদাহরণ দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা তাওয়াক্কুলকারী, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে পরিপূর্ণ যারা তাওয়াক্কুল করবে তাদের জন্য কত সুন্দর একটা উদাহরণ দিয়েছে। পাখিরা কোথাও কোনো তাদের চাষাবাদ নেই নিজস্ব, তারা কোথাও কোনো কলকারখানায় চাকরি করে না, সরকারি বেসরকারি কোনো জবের সাথে তাদের সংশ্লিষ্টতা নেই, তাদের নিজস্ব কোনো ক্ষেত কামার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত পশু পাখি এভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তাদেরকে একবেলাও কিন্তু অভুক্ত অবস্থায় রাখেননি। যখন যেভাবে খাবারের প্রয়োজন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সেভাবে খাবার পৌঁছিয়ে দিচ্ছে। কিসের ভিত্তিতে? শুধুমাত্র পরিপূর্ণ তাওয়াক্কুল আলাল্লাহ থাকার কারণে, পরিপূর্ণ তাওয়াক্কুল আলাল্লাহ থাকার কারণে। এই জন্য রাসূল আকরাম শফি আজম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। এইজন্য ভাই আমরা পরিপূর্ণ আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে নেব। এই তাওয়াক্কুল হাসিল করার জন্য একটা উপায় হচ্ছে, আপনি যখন যে অবস্থায় থাকবেন বেশি বেশি করে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি ফজরের নামাজের পরে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই আয়াতটি 7 বার তেলাওয়াত করবে এবং মাগরিবের নামাজের পরে এই আয়াতটি 7 বার তেলাওয়াত করবে, কাফাহুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা একটা তাওয়াক্কুল অর্জন করার, তাওয়াক্কুল হাসিল করার এটা একটা ছোটখাটো মাত্র। আর আপনাকে সব সময় মনে রাখতে হবে, আপনি যখন যে অবস্থায় রয়েছেন সে অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া রিজিকের বাইরে আপনি কোনো কিছু পাবেন না। আজকে আপনার জন্য যে ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে, আপনার জীবনে যতগুলো খাবারের ব্যবস্থা রয়েছে, এই সবগুলো খাবার আপনাকে অবশ্যই পেতে হবে, আপনি অবশ্যই পাবেন। এর বাহিরে চেষ্টা করলেও আপনি পাবেন না। এই ধারণাটা নিয়ে আপনি পরিপূর্ণভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করবেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল অর্জন করার জন্য তৌফিক দান। আমি 3 নম্বর উপায়ের দিকে চলে যাচ্ছি, ওয়াসসাবাবু সালিস আস-সালাহ। তৃতীয় নম্বর হচ্ছে রিজিক, আল্লাহর পক্ষ থেকে রিজিক পাওয়ার তৃতীয় নম্বর উপায় হচ্ছে নামাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য, মানব জাতির জন্য দৈনিক 5 বার নামাজ ফরজ করে দিয়েছেন। ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করাকে ফরজ করে দিয়েছেন। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কোরআনে কারীমের মধ্যে আয়াত আসছে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আই মাফরুদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করাটাকে ফরজ করে দিয়েছেন। ইসলামের অন্যতম পঞ্চস্তম্ভের মধ্যে নামাজ হলো দ্বিতীয়। নামাজের বিষয়ে হাদিস শরীফের মধ্যে আসছে, আস-সালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা আকামাদ্দিন ওয়া মান হাদামাহা হাদামাদ্দিন। নামাজ হলো দ্বীনের অন্যতম একটি স্তম্ভ। যারা নামাজ আদায়
করবে, অর্থাৎ ইকামতুস সালাত যারা যথাযথভাবে পালন করবে তারা যেন দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। ওয়ামান হাদামাহা, অর্থাৎ ওয়ামান হাদামাস সালাহ, যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো, ধ্বংস করলো, সে যেন তার দ্বীনকে হাদামাত, দ্বীনকে যেন সে ধ্বংস করে দেয়। এই নামাজের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আকরাম শফি আজম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন এভাবে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। হে রাসূল, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দান করুন। ওয়াসতাবির আলাইহা, এবং এই নামাজের উপরে আপনি প্রতিষ্ঠিত থাকুন, এবং এই নির্দেশনার উপরে আপনি প্রতিষ্ঠিত থাকুন। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দান করব। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছ থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং রিজিক তো আমিই আপনাকে দান করব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শেষ পরিসমাপ্তি ঘটবে মুত্তাকিদের জন্য। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কি বুঝলাম? এই আয়াতের মধ্যে আমরা বুঝলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিয়েছেন, এবং এই নামাজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিকের সুব্যবস্থা করার কথা ঘোষণা করেছেন। কাজেই এই নির্দেশনা শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী পরিবারের পরিজন যারা রয়েছে তাদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে যাবে, সকল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা সকল মানুষ, তাদের জন্য এই বিষয় প্রযোজ্য থাকে। কাজে আমরা যারা পরিবার প্রধান রয়েছে, এখান থেকে আমাদের যে শিক্ষা অর্জন করতে হবে, আমরা প্রত্যেকে নামাজের উপর প্রতিষ্ঠিত থাকব। আমরা নিয়মিত দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব, যারা জামাতে অংশগ্রহণ করতে পারবে। আর যারা নামাজে অংশগ্রহণ করতে পারবে না, জামাতে অংশগ্রহণ করতে পারবে না, তারা যথাসময়ে যথাযথভাবে আন্তরিকতার সহিত যথাস্থানে নামাজ আদায় করে। এবং পরিবার প্রধান যারা রয়েছেন, তারা তাদের পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে নামাজের জন্য কঠোরভাবে নির্দেশনা দিন, কঠোরভাবে নির্দেশনা দিন, যাতে করে পরিবারের মধ্যে কেউ নামাজ ছাড়া না থাকে, বক্ত মতো যেন নামাজ আদায় করে নেয়। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বড় ধরনের একটি বিধান। আপনারা একটা কথা প্রায় সময় শুনে থাকেন, দুনিয়া ছেড়ে আমরা যখন পরকালে চলে যাব, কিয়ামতের মাঠে চলে যাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যে ব্যক্তি নামাজের হিসাবের মধ্যে পাশ করতে পারবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বাকি সকল প্রশ্নের উত্তরগুলো সহজ করে দেবে। এই বিষয়টি আপনাকে আমাকে সকলকে মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে। নামাজের প্রতি যথাযথভাবে আমাকে যত্নবান হতে হবে, মুহাফিজ হতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মান হাফাযা আলা সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামস খিসাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু
আজম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, অর্থাৎ নামাজের উপরে যত্নবান হবে, নিজে নামাজ পড়ার বিষয়ে, নিজের অধীনস্থ ও পরস্থ যারা রয়েছে তাদের নামাজ প্রতিষ্ঠার বিষয়ে, পরিবারের সকল সদস্যদের নামাজের বিষয়ে যারা যত্নবান হবে, সোজা কথা নামাজের বিষয়ে যারা যত্নবান হবে, আকরামাহুল্লাহু তাআলা বিখামসি হিসাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে 5টি পুরস্কার দ্বারা পুরস্কৃত করবে। এক নম্বর কি? ইয়ারফাউ আনহু দাকাল আয়েশ, এক নম্বর তার রিজিকের অভাব অনটন আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে নেবে, তার রিজিকের কোনো অভাব অনটন থাকবে না। আজকে আমরা একটু ভালো করে চলার জন্য, ভালোভাবে জীবন যাপন করার জন্য, একটু বেশি খাবার পাওয়ার জন্য, বেশি সচ্ছলতার জন্য আমরা বিভিন্ন ভাবে রিজিক তালাশ করে থাকি। ব্যবসায়ীরা ব্যবসার মাধ্যমে, কৃষকরা কৃষি কাজের মাধ্যমে, চাকরিজীবীরা চাকরির মাধ্যমে, অথবা বিভিন্ন কর্মসংস্থানের সাথে যারা সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে, এক একজন এক এক উপায়ের মাধ্যমে আমরা রিজিক তালাশ করে থাকি। এই রিজিক তালাশ করতে গিয়ে কিন্তু আমরা কোন সময় আমার নামাজের সময় চলে যাচ্ছে আমাদের কোনো হিসাব থাকে, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের মধ্যেই কিন্তু আপনার রিজিকের সুব্যবস্থা করে দিয়েছেন, করে রেখেছেন। আমার মাথার উপরে খাদ্যের বোঝা রয়েছে আর আমি আরেকজনের কাছ থেকে খাদ্য ভিক্ষা করে খুঁজছি, অথচ আমার মাথার উপরে খাদ্যের ঝুলি আমার মাথার উপরে আমি মাথায় নিয়ে হাঁটতেছি। শুধু উভয়টা আমার যথাযথভাবে ইয়াকিনের সহিত আমার দিলে না বসার কারণ। কাজেই আপনি সচ্ছলতা চান, ভালো জীবনযাপন করতে চান, আপনি সুন্দরভাবে জীবনে চলতে চান, আপনি আপনার নামাজটাকে সুন্দর করেন। আপনার নামাজ যদি সুন্দর হয়ে যায়, আপনি নিজের যদি নামাজের প্রতি যত্নবান হন, আপনার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে যদি নামাজের প্রতি যত্নবান হতে উদ্বুদ্ধ করেন এবং শক্ত নির্দেশনা যদি আপনি প্রদান করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে রিজিকের এমন ব্যবস্থা করবেন যেটা আপনি কল্পনা করতে পারেন। এটা আল্লাহ পাকের ওয়াদা, নাহনু নারযুকুকা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওয়াদা দিয়েছে। রিজিকের একচ্ছত্র মালিকানা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, আপনি চাইলেই রিজিক পাবেন না। রিজিক আল্লাহর পক্ষ থেকে, আল্লাহকেই আপনাকে রিজিক দিতে হবে। তো যার কাছ থেকে আমি রিজিক পাবো তার আদেশ নিষেধ যদি আমি মেনে চলি, তাহলে আমি যত তার রিজিকটা যদি তার কাছ থেকে আমি না চেয়ে অন্যজনের কাছ থেকে যদি অন্য পথ মত অবলম্বন করে যদি আমি খুঁজি, আমি কি রিজিক পাবো? কাজে ভাই, আমি যদি দুনিয়াতে সুন্দরভাবে চলতে চাই, আমার নামাজ যেন সুন্দর হয়ে যায়, আমি নামাজের প্রতি যেন যথাযথভাবে মুহাফেজ হয়ে যাই। বলতেছিলাম, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জমা সহকারে আদায় করবে, অর্থাৎ নামাজের প্রতি যথাযথভাবে যত্নবান হবে, আকরামাহুল্লাহু তাআলা বিখামসি হিসাল, এক নম্বর ইয়ারফাউ আনহু দাকাল আয়েশ, রিজিকের অভাব অনটন দূরে সরাই দেবে। নাম্বার 2, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরের আযাব উঠিয়ে দিবেন, ওয়া আযাবাল কবর। তৃতীয় নম্বর, ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনার লাইফ হিস্টরির হিসাব নিকাশের খাতা বালাম এটা আপনার ডান হাতে আপনার সামনে দিয়ে দিবে। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, কিয়ামতের মাঠে যার আমলনামা তার সামনে থেকে ডান হাতে দেওয়া হবে সে জান্নাতি বলে বিবেচিত হবে, আর যার আমলনামা পিছন থেকে মিওয়ারাইল জাহরে, পিছন থেকে এবং বাম হাতে দেওয়া হবে, সে জাহান্নামী বলে নির্ধারিত হয়। নামাজীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে ডান হাতে এবং তার সামনে থেকে সম্মানের সহিত তার আমলনামা ডান হাতে দিবে। ওয়া ইয়ামুরু আলা সিরাতি কালবা। 4 নম্বর হলো
আল্লাহ তাবারক ওয়া তাআলা 30,000 বছরের যে রাস্তা অথবা 30 বছরের যে রাস্তা, এই রাস্তা ওয়ায়ামুরু আলা সিরাত কালবাক, একেবারে ফুল সিরাতটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজলির মতো করে তাকে পার করে দেন। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, সর্বশেষ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হিসাব নিকাশ ছাড়া জান্নাতে আল্লাহ পাক দিয়ে দেন। কাজে ভাই আমরা নামাজের প্রতি যত্ন গেল। আমি এখানেও আর বেশি সময় নষ্ট করতেছি না, আমি এবার চলে যাব আসবাবুর রিজকের ৪র্থ নম্বর, আসবাবুর রাবি আল ইস্তিগফার, বেশি বেশি করে ক্ষমা চাওয়া, গুনাহ মাফ চাওয়া। ইস্তিগফার এটা যারা আরবি জানেন বুঝবেন, এটা বাব ইস্তিফালের মজদর। ইস্তিগফার মাগফিরাত চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গুনাহ ক্ষমা চাও, যেটাকে আমাদের ভাষায় আমরা বলে থাকি তওবা ইস্তিগফার। আমরা পৃথিবীর সকল মানুষ কোনো না কোনো ভাবে আমরা গুনাহ করে থাকি, গুনাই শুধু। ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াব, পৃথিবীর সকল মানুষ গুনাহগার, তাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সেই যে গুনাহ করার পরে তওবা করে। কারণ ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লাহু, প্রকৃতপক্ষে যদি কেউ গুনাহ করার পরে তওবা করে থাকে, আর তওবাটা যদি তওবায়ে নাসুহা হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বিবেচিত হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় গুনাহ, ওই অপরাধ করার কারণে যে গুনাহ হয়েছে, এই গুনাহটা এমন ভাবে ক্ষমা করে দেন, এমন ভাবে মুছে ফেলেন, কায়াউমিন ওয়ালাদাতহুম, একদম নবজাত শিশুর মতো তার আমলনামা পরিষ্কার করে ফেলেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি বেশি করে তওবা করা, ইস্তিগফার করা, এটা হলো যে আমরা রিজিক আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পাওয়ার ৪র্থ নম্বর একটা মাধ্যম, উপায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কথা এত বেশি পছন্দ করেছেন যে কথাগুলোকে কোরআনে কারীমের মধ্যে আয়াত আকারে চলে আসছে। সূরা নূহের মধ্যে কিছু আয়াত আসছে এভাবে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহার। এই কয়েকটা আয়াতের মধ্যে ইস্তিগফারের কারণে দুনিয়াবি আমাদের কি কি লাভ হবে, এই লাভগুলো তুলে ধরা হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গুনাহ মাফ চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তোমরা গুনাহ ক্ষমা চাও। কারণ ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ ক্ষমা করে দেন, গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা গাফফার, মানুষের বেশি বেশি গুনাহ ক্ষমা করে দেন, অথবা বেশি বেশি মানুষের গুনাহ ক্ষমা করে দেন। যেভাবে যদি মানুষের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, যাদের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন আসমান থেকে রহমতের সকল দ্বারগুলোকে উন্মুক্ত করে দেন। আসমান থেকে যত রহমত আসবে পৃথিবীতে, সেই রহমতের দ্বারগুলোকে, দরজাগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দেন। এই জন্য আমি একটু আগেও বলছিলাম, আমরা রিজিক দু ধরনের করে পাই, হয়তো আসমান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করে, আর একটা হয় জমিন থেকে আমাদের জন্য রিজিকের সুব্যবস্থা করে। এই আয়াতের মধ্যে বলা হয়েছে, যদি কোনো মানুষের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা করে ক্ষমা করে দেন, ওই মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দ্বার উন্মুক্ত করে দেন।
আসমান থেকে রহমতের দ্বার উন্মুক্ত করে দেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তোমাদেরকে সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে আমি সাহায্য করি। যদি আমার আমলনামায় গুনাহ না থাকে, গুনাহ করার পরে যদি আমি তওবা করে ফেলি, আমার যদি গুনাহ না থাকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দ্বার, আসমান থেকে রহমতের দ্বার খুলে দিবেন এবং সম্পদ আর সন্তান দিয়ে আমাকে সাহায্য করবে, আপনাকে সাহায্য করবে। তাহলে কি বোঝা গেল? ইস্তেগফারের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের রহমতের দ্বার খুলে দিবেন এবং সম্পদ আর সন্তান দিয়ে আপনাকে সাহায্য করবে। ওয়াইজআল লাকুম জান্নাত, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাত তৈরি করে দেবে। জান্নাত শুধু দুনিয়াতে আমার জন্য সম্পদ সন্তান এগুলো দিয়ে শুধু সাহায্য করবেন না, দুনিয়ার জিন্দেগি শেষ করার পরে যখন পরকালে চলে যাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জন্য সেখানে জান্নাতের সুব্যবস্থা করে দেন। ওয়াইজআল লাকুম আনহার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জান্নাতের তলদেশে আমার জন্য রহমতের সাগরের সুব্যবস্থা করে দিবেন, আপনার জন্য রহমতের সাগরের সুব্যবস্থা করে দিবেন। এগুলো আল্লাহ পাকের ওয়াদা। قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেবে, দৈনিক সকাল সন্ধ্যা যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে, ইস্তেগফার করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, তার যত অভাব অনটন রয়েছে সকল অভাব অনটন গুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজ করে দিবেন, তার কোনো অভাব অনটন থাকবে না, অভাব অনটন দূর করে দেবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত পেরেশানি আছে পেরেশানি থেকে তাকে পেরেশান মুক্ত করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তার অকল্পনীয় ভাবে রিজিকের সুব্যবস্থা করে দেবেন। তাহলে ভাই আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। এই জন্য বলা হচ্ছে সকালবেলা ফজরের নামাজের পরে অন্তত 100 বার ইস্তেগফার পাঠ করা, আর সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পরে অন্তত 100 বার ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফারের মধ্যে কি চাওয়া হয়? ইস্তেগফারের মধ্যে চাওয়া হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটাই, যে আল্লাহ আমি জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, দিনে বা রাতে, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, যখন যেভাবে আমি গুনাহ করেছি, আমি এই গুনার কথা স্বীকার করে নিচ্ছি, আমি এই গুনার কথা স্বীকার করে নিচ্ছি, আপনি আমার গুনাহ মাফ করে দেন। যখন বান্দা এই কথাটা বলে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব বেশি খুশি হয়ে যায়। কেমন খুশি হয়? হাদিস শরীফের মধ্যে আসছে, মরুভূমিতে একজন লোক ঘোড়সওয়ার, তার হালকা পাতলা যেই খাদ্য রসদ সহ মালামাল সহ আপনার মরুভূমিতে সফর করতেছে। প্রতিমধ্যে তার ঘুম চলে আসার কারণে একটা জায়গায় তার ওটটাকে, মালামাল ভর্তি ওটটাকে সে পাশে রেখে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে দেখে তার এই ঘোড়াটা তার পাশে নেই, কোথায় যেন হারিয়ে গেছে। এখন বেচারা এই মরুভূমিতে খুঁজতে 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 হায়রান পেরেশান। এই পেরেশান অবস্থায় হঠাৎ কিছুক্ষণের মধ্যে তার ঘোড়াটা তার সকল মালামাল সহ আবার তার কাছে পুনরায় উপস্থিত হয়ে গেলে পরে, ওই যে ঘোড়া এবং মালামাল হারিয়ে ফেলা মরুভূমিতে সেই লোকটি যেভাবে খুশি হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন মানুষকে
গুনাহ করার পরে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করে ইস্তেগফার করে এর চেয়েও আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষের গুনাহগুলোকে ক্ষমা করে এবং এমন ভাবে ক্ষমা করেন কায়াউমিন ওয়ালাদাতুহুম, নবজাত শিশুর মতো করে ক্ষমা করেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দৈনিক অন্তত এক হাদিসের মধ্যে বলা আছে 70 বারের বেশি ইস্তেগফার করো, আর এক হাদিসের মধ্যে বলা আছে 100 বারের বেশি 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 করে ইস্তেগফার করো, কারণ আমি দৈনিক প্রায় 70 বারের বেশি ইস্তেগফার করে থাকি, অথবা দৈনিক 100 বারের বেশি আমি ইস্তেগফার করে থাকি, আল্লাহ পাকের কাছে আমি ক্ষমা চেয়ে থাকি। নবী রাসূলগণের কোনো গুনাহ নেই, ওনারা মাসুম। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গুনাহ ক্ষমা চেয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে? শুধু এই কারণেই যেন উম্মতের জন্য এটা শিক্ষা হয়ে যায়। কাজেই ভাই, আমরা আমাদের জীবনে সকাল সন্ধ্যায় বেশি বেশি করে আমরা ইস্তেগফার মৌখিকভাবে পাঠ করার জন্য অভ্যস্ত হয়ে যাব, এবং মন মানসিকতার দিক দিয়ে যেন আমার কোনো গুনাহ না হয়ে যায়, এজন্য আমি চেষ্টা করব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে ইস্তেগফার করার জন্য তৌফিক দান করুন। আমি এই বিষয়টিতেও আর বেশি দেরি করছি না। আসবাবুর রিজক বলছিলাম সিত্তা, তার মধ্যে 6 নম্বর পর্যন্ত যেতে হবে আমাকে। 5 নম্বর হলো আসবাবুল সাদিস, আসবাবুল খামিস আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মাল জান আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহর রাস্তায় খরচ করা, এই আল্লাহর রাস্তায় খরচ করাটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি পছন্দ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছেন, এটা আমি আল্লাহ পাকের কাছে চেয়ে নিই নাই। আল্লাহ পাক আমাকে নিজ গুণে এই সম্পদগুলো দিয়েছেন। আমাদের সম্পদের একচ্ছত্র মালিকানা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। আল্লাহ পাক যাকে চান ধনী বানান, আবার যাকে চান গরিব করে দেন, যাকে যেভাবে চান আল্লাহ পাক সেভাবে সম্পদ দান করেন। দেখা যাচ্ছে একই সাথে চলাফেরা করে দুই বন্ধু, একজনের সম্পদ অনেক বেশি, আরেকজনের সম্পদ তার কাছেও নেই, কিন্তু বেঁচে রেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, বাঁচিয়ে রেখেছেন। একই পরিবারের এক একজনের সম্পদের অবস্থা এক এক ধরনের, রিজিকের অবস্থা এক এক ধরনের। এই জন্য রিজিক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে আমরা পাবো। যে রিজিকটা পাবো, এটা যদি আবার আল্লাহ পাক যেভাবে খরচ করতে বলছেন সেভাবে যদি আমরা খরচ করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি পছন্দ করেন। ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু লাহু, কোরআন কারীমের একটি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার রব, আমাকে পালনেওয়ালা, আমার সৃষ্টিকর্তা, আমার প্রতিপালক, আমার রব ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু লাহু, যাকে চান রিজিক বাড়িয়ে দেন, যাকে চান রিজিক কমিয়ে দেন। যা দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেখান থেকে যদি কোনো মানুষ আল্লাহ রাস্তায় খরচ করে থাকে, তাদের জন্য কি খোঁজখবরই দেখেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় খরচ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই পৃথিবীতে ওই যে আপনি দান করছেন তার জন্য প্রতিনিধি হিসাবে প্রতিনিধি করে দিন। এই জন্য ভাই, আল্লাহ রাস্তায় খরচ করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে।
হাদিসে কুদসির মধ্যে একটা হাদিস আসছে এভাবে, আনফিক ইবনে আদম আনফিক আলাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এই কথাটি এইভাবে শুনিয়েছেন, বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আনফিক আলাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তুমি যা খরচ করছো তার চেয়ে বেশি তোমাকে দিয়ে দিবে। এই জন্য ভাই আল্লাহ রাস্তায় খরচ করো। খরচ করাটাকে আল্লাহ পাক বেশি পছন্দ করে। হাদিস শরীফের মধ্যে আসছে, আপনারা শুনবেন প্রায় সময় হুজুররা বলে থাকে, দুই শ্রেণীর লোকের জন্য ঈর্ষা করা যায়। ইসলামে হিংসাটা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ। দুই শ্রেণীর লোকের জন্য আপনি ঈর্ষা করতে পারবেন। একটা হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাদেরকে কোরআনের এলম দান করেছেন, দিন রাত 24 ঘন্টা এই কোরআনের এলম তালিম তাআল্লুমের মধ্যে, শিক্ষা প্রশিক্ষণের মধ্যে যারা কাটিয়ে দেয়, তার উপরে আপনি ঈর্ষা করতে পারবেন। আরেক শ্রেণীর লোক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাদেরকে সম্পদ দান করেছেন, এই সম্পদ গোপনে প্রকাশ্যে জানা অজানায় যেখানে সেখানে যেভাবে আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করা যায়, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায়, গোপনে প্রকাশ্যে ছোট বড়, এই যে মুক্ত হস্ত যাকে বলা হয়, মুক্ত হস্তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাস্তায় খরচ করে থাকে, এই লোকের জন্য আপনি ঈর্ষা করতে পারেন। হাদিস শরীফের মধ্যে এই দুইটা লোকের কথা স্পেশাল ভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাস্তায় খরচ করা, আল্লাহ রাস্তায় দান করা, এটা অনেক বড় কাজ। যারা একদম নিয়তকে সহি শুদ্ধ করে আল্লাহর রাস্তায় একটা খেজুরও আল্লাহ রাস্তায় সদকা করবে, দান করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ চাঁদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাস্তায় দান করলে যে সওয়াব হবে না, তার চেয়েও বেশি সওয়াব তাকে আল্লাহ পাক দান করবে। এই জন্য আল্লাহ রাস্তায় যখন খরচ করবেন, যেহেতু এটা ইবাদত হিসেবে আপনি খরচ করবেন এবং এই খরচ করার বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার রিজিকের সুব্যবস্থা করে দিবেন, সেজন্য এই কাজটা করার সময় কোনো লৌকিকতা যেন না থাকে, কোনো রিয়া লৌকিকতা যেন না থাকে, কোনো উদ্দেশ্য যেন না থাকে, সম্পূর্ণভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন আপনার এই দান হয়, এদিকে আপনি খেয়াল রাখবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, তিন শ্রেণীর লোককে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের মাঠে ডাকবেন, এদের প্রকাশ্য বিচার হবে। তাদের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে দানবীর, এদেরকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেন দান করছিলা? এ লোক বলবে আপনার সন্তুষ্টি অর্জনের জন্য, অথচ সে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য দান করে নাই, সে দান করছে দুনিয়াতে দানবীর বলার জন্য, মানুষজন তাকে দানবীর বলে। ওই লোকটাকেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইন পানিশমেন্ট, শাস্তিমূলক তাকে মুখ উপর করে জাহান্নামে নিক্ষেপ করার জন্য নির্দেশ দিবে। শুধুমাত্র কিসের কারণে? তার ওই যে আল্লাহ রাস্তায় খরচ করার বিষয়ে যে বিষয়টি, এই বিষয়টির মধ্যে ইখলাস না থাকার কারণে, শুধুমাত্র লেওয়াজিহিল হওয়ার কারণে। ভাই, আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আল্লাহ পাকের হুকুম মতো আল্লাহর রাস্তায় আমরা খরচ করব। যদি আল্লাহর রাস্তায় আমি খরচ করে থাকি, হাদিসে কুদসির ভাষ্য মতো কোরআনে কারীমের আয়াতের ভাবার্থ অনুযায়ী স্পষ্ট দেখা যাচ্ছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার রিজিকের ফয়সালা করে দিবেন, সুন্দর সুব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। কাজেই ভাই, আল্লাহ রাস্তায় খরচ করার অভ্যাস করে নেব আমরা। তো যাক, এখানে আর সময় কাটাচ্ছে না, এরপরে আমি সাবাবুস সাদিস বাজলুল আসবাব, এই বিষয়টিতে আমরা একটু কথা বলবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য দারুল আসবাব। এখানে আমাদের অনেকগুলো মাধ্যম ব্যবহার করতে হয়, অনেক
অনেকগুলো উপায় খুঁজে নিতে হয়। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টি জগতের শুধুমাত্র মানব জাতিকে তার রিজিকটা খুঁজে বাইর করে নিতে হয়। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আয়াত আসছে, সূরা জুমার মধ্যে আয়াতটি আপনারা দেখবেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। ইন্তেশার শব্দের অর্থ হচ্ছে আপনার জমিনে ছড়িয়ে পড়া, আল্লাহর দেওয়া রিজিক কোথায় কিভাবে রয়েছে সেটা সেখান থেকে তালাশ করে বাহির করে নিয়ে আসা। ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত রিজিক তুমি সেখান থেকে বাহির করে নিয়ে আসো। কৃষকরা কৃষি জমিতে ক্ষেত কামারের মাধ্যমে, আর চাকরিজীবীরা চাকরির মাধ্যমে, ব্যবসায়ীরা ব্যবসার মাধ্যমে, কলকারখানার কর্মচারী কর্মকর্তা যারা রয়েছে তারা কলকারখানায় যেভাবে কাজ করে সেভাবে কাজের মাধ্যমে, অর্থাৎ রিজিক যেভাবে পাওয়ার জন্য আপনার দৈনন্দিন চলাফেরা করার জন্য যাহা প্রয়োজন এগুলো যেই মাধ্যমে আপনি খুঁজে পান সেখান থেকে আপনার রিজিকের তালাশ করা। আমরা সেখান থেকে রিজিক তালাশ করে থাকি। এটা হলো যে দারুল আসবাব, দুনিয়াটা হচ্ছে দারুল আসবাব, অর্থাৎ এখানে আমাকে যে কোনো একটা উপায় অবলম্বন করে আমাকে খাবারের তালাশ আমাকে করতে হবে। এই দারুল আসবাব আপনি যথাযথভাবে আপনার আসবাব প্রয়োগ করা, আসবাব ব্যবহার করা, উপায় আপনাকে খুঁজে বাইর করা। যেহেতু দুনিয়াটা দারুল আসবাব, আপনি যদি একটা আমের চারা আম গাছের যদি একটা চারা রোপণ করেন, ওই আম গাছটা যখন বড় হবে, আম গাছ থেকে যে আমি আম খাইতে পারবেন এটা বড় উদ্দেশ্য নয়, বরং এটা আপনাকে এইভাবেই চারাটা রোপণ করতে হবে আল্লাহর নাম নিয়ে। এই চারাটা আমি রোপণ করলাম, এটাকে পরিচর্যা করব, এটা বড় হবে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে এই গাছের আম রিজিকে রাখেন তাহলে আমি আম গাছ থেকে এই আমটা পাবো। এই উদ্দেশ্যে আপনাকে এই কাজটা করতে হবে। এমন যেন না হয় যে গাছ আমাকে খাওয়ায়, ক্ষেত আমাকে খাওয়ায়, চাকরি আমাকে বাঁচায়, এইভাবে যেন না হয়। এই দুনিয়ার মধ্যে যত উপায় আছে অবলম্বনীয়, এই উপায়গুলো শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালনের জন্য আমাকে এই উপায়গুলো অবলম্বন করতে হচ্ছে। বাকি আমার সকল কিছুর জিম্মাদারি একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। দুনিয়াতে দারুল আসবাব হিসেবে আমাকে একটা উপায় অবলম্বন করতে হবে, এটা জন্য উপায়টা খোঁজা। দেখেন আমরা কোরআনে কারীমের একটি আয়াত সূরা মারিয়ামের মধ্যে, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রসব করলেন, একটা নাখলার মধ্যে চলে গেলেন, খেজুর বাগানের মধ্যে চলে গেলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকেও কিন্তু খাবারের ব্যবস্থা করেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হয়েছেন তার খালু নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে। এটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। ছোট অবস্থায় তাকে যে জায়গায় রাখতেন, ওই জায়গায় রাখা অবস্থায় একদিন একটা সফরে গেছেন। সফর থেকে কেমনে কেমনে যেন সেখানে প্রায় 3 দিনের অধিক তিনি সেখানে কাটালেন। এদিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট শিশু, তার খাবার শেষ হয়ে গেলে পরে সে যখন খাবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে খাবার চেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে তরতাজা খেজুর নিয়ে তার কিন্তু খেজুর, আঙ্গুর আর অন্যান্য যা কিছু লাগে, আনার, আপেল যা কিছু লাগে এই জাতীয় খাবারের সুব্যবস্থা করেছেন। ইন দ্য মিন টাইম হযরত জাকারিয়া আলাইহিস সালাম সফর থেকে আসলেন, মেহরাবে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন এই খাবার তুমি কোথায় পেলা? বলে ইনদা রাব্বি, মিন ইনদি রাব্বি, আমি আল্লাহর কাছ থেকে এই খাবার পেয়েছি, আমার প্রভু থেকে আমি এই খাবার পেয়েছি। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার
সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন একটা নাখলার মধ্যে, খেজুর বাগানের মধ্যে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা তুসাকিত আলাইকি রতাবান জানিয়া। মারিয়াম, তুমি খেজুরের একটা ডাল ধরে টান দাও, নাড়াচাড়া করো, তুসাকিত আলাইকি রতাবান জানিয়া, দেখবা যে একেবারে তরতাজা খাবার খেজুর তোমার সামনে চলে আসছে, তোমার সামনে পড়ে যাবে। ফাকুলি ওয়াশরাবি, সেখান থেকে সেগুলো তুমি খাও। ওয়াকাররে আয়না, এবং তোমার প্রসবিত যে সন্তান, এই সন্তান থেকে তোমার চক্ষুকে তুমি শীতল করে নাও। এখন প্রশ্ন হলো, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামকে খেজুর গাছের ডাল টান দেওয়ার জন্য কেন নির্দেশ দিলেন? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজা আরাদাল্লাহু শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন যেটা চান সেটা শুধু যদি বলা হয় কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে যাচ্ছে। তাহলে এর পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম আলাইহিস সালামকে ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা, খেজুর গাছের ডাল ধরে তুমি একটু নাড়া দাও, এই কথাটা কেন বলল? এটা এই দুনিয়াটা হচ্ছে দারুল আসবাব, এখানে একটা উপায় অবলম্বন করার জন্য তাকে নির্দেশনা দেবে। অর্থাৎ এখানে আপনাকে রিজিক পাওয়ার জন্য, খাদ্য পাওয়ার জন্য আপনাকে একটা উপায় অবলম্বন করতে হবে। এই উপায়টা অবলম্বন করার শিক্ষাটা হযরত মারিয়াম আলাইহিস সালামকে দিয়েছে। এটাই হচ্ছে জিস কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে কি বললেন? তুসাকিত আলাইকি রতাবান জানি, দেখবা তরতাজা খেজুর তোমার সামনে চলে আসছে। ফাকুলি ওয়াশরাবি আয়না, সেখান থেকে তুমি খাও এবং পানি পান করো। ওয়াকাররে আয়না, এবং তোমার চোখকে শীতল করে। এটাই ভাই দারুল আসবাবের, এই দুনিয়া যে দারুল আসবাব, এটাই হচ্ছে যে সেখান থেকে শিক্ষা। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে উত্তম রিজিক পাওয়ার জন্য আমাকে উত্তম একটা উপায়ও কিন্তু অবলম্বন করতে হবে, উত্তম একটা উপায়ও অবলম্বন করতে হবে। এজন্য আমি যত্রতত্র হারাম পথে, অবৈধ পথে, নাজায়েজ পথে আমি যেন কোনো খাবার, কোনো রিজিক যেন আমি তালাশ না করি। ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি আসছে। আপনার এই হাদিসটিও আপনি বাবু তাওয়াক্কুলের মধ্যে পাবেন। আর রূহুল আমিন নাফাসা ফি রূহি ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা আলা ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব ওয়া লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতার রিজক আন তাতলুবুহু বিমাআসিল্লাহ ফাইন্নাকা লা ইউদরাকু মা ইনদাল্লাহ আলা বিত ইল্লা বিতাআতিহি। লম্বা একটা হাদিসের মধ্যে এই বিষয়টি এভাবে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার অন্তরের মধ্যে একটি বিষয় এমন ভাবে ঢেলে দিয়েছেন, ইন্না নাফসান লান তামুত, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত রিজিক তার কাছে না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত সে লোক মৃত্যুবরণ করতে পারবে না। আল্লাহ পাক তার মৃত্যু দিবেন। মৃত্যুর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামকে এই লোকের জান কব্জ করার জন্য যখন হুকুম করে, তখন তার রিজিক সরবরাহকারী ফেরেশতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দেন, এই লোকের রিজিক কোথায় কোথায় আছে দেখো। সেই ফেরেশতা পৃথিবীর সব জায়গায় খোঁজ করে একবার দেখবে, কয়েকবার দেখবে, বারবার করে দেখবে। ওই ফেরেশতাগুলো গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাজির করে দিবে, হে আল্লাহ, এই লোকের কোথাও একটা বিন্দু পরিমাণ রিজিক, একটা দানাও আমি খুঁজে পাই নাই, কোথাও
কোথাও তার জন্য এক ফোঁটা পানি পাওয়া যায় নাই, এই লোকের রিজিক কিভাবে আমি ব্যবস্থা করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন নির্দেশ দিবেন, এই লোকের দুনিয়াতে আর কোনো রিজিক নেই। এখন আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিবেন, তার জান কবজ করে নাও, তার বরাদ্দকৃত রিজিক শেষ হয়ে গেছে। কত বড় কথা চিন্তা করে দেখেন। তাহলে আমরা আজকে আমার রিজিক পাওয়ার জন্য বৈধ অবৈধ কোনো পথ আমি যাচাই বাছাই না করে যেখানে মনে চায় সেখানে যেভাবে পারি সেভাবে আজকে আমার জীবনকে আমরা ধ্বংস করে দিচ্ছি। অথচ হাদিসের দিকে তাকাইলে পরে স্পষ্ট হয়ে যাবে বিষয়টি। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ফাত্তাকুল্লাহ, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াজমিলু ফি তালাব, ওয়াজমিলু ফি তালাবির রিজক, ফি তালাব মানে ফি তালাবির রিজক, এবং রিজিক তালাশ করার জন্য তোমরা একটা ভালো পথ অবলম্বন করো, সঠিক সুন্দর এবং ভালো একটা পথ, ভালো একটা রাস্তা তোমরা উপায় অবলম্বন করো। ওয়ালা ইয়াহমিলান্নাকুম মিসতাতার রিজক আন তাতলুবুহু বিমাআসিল্লাহ, এমন কোন রাস্তা তালাশ করিও না যে রাস্তা দ্বারা আল্লাহ পাকের নাফরমানি তৈরি হবে, আল্লাহ পাকের নাফরমানি হয়ে যাবে, আল্লাহ পাকের রাগ তোমার উপরে, গোসা তোমার উপরে চলে আসবে, যে কারণে তোমার সঠিক পথে, যে সহজ সরল সঠিক পথের যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেবে, তোমার রিজিক তালাশের বিষয়ে অন্যায় কোনো পথ তুমি অবলম্বন করবে না। ফাইন্নাকা লা ইউদরাকু মা ইনদাল্লাহি ইল্লা বিতাআতি, আপনি হারাম খাবার খুঁজো করবেন, আবার আল্লাহ পাকের ইতাআত করবেন, এটাও চাইবেন, এটা যেন না হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, এক লোক দীর্ঘ পথ সফর করার পরে, ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে, ক্লিষ্ট শ্লিষ্ট অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করে, হাত তুলে দোয়া করে, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিকে, তার দোয়া তো কবুল করার কথা দূরের কথা, তার দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভ্রুক্ষেপ করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, কেন তার দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভ্রুক্ষেপ করবে, কেন তার দিকে তাকাবে, কেন তার দোয়া কবুল করবে? তার যে খাবার খেয়ে তার রক্ত মাংস শরীর হয়েছে, বহু হারাম, সেগুলো তো হারাম। সে যে কাপড় পরিধান করছে ওই কাপড়টা হারাম, ওই কাপড়টা হারাম। তার যে শরীর গঠন করছে ওই শরীরের যে উপাদানগুলো সেগুলো সব হারামের উপর ভিত্তি। তাহলে সে আজকে কান্নাকাটি করে ক্লান্ত শ্রান্ত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি কাছে যে কান্নাকাটি করে, তার দোয়া কেন আল্লাহ পাক কবুল করবে? এই জন্য ভাই, আমি সঠিক শুদ্ধ জায়েজ এবং আল্লাহ পাক খুশি হয় এমন একটা রাস্তা অবলম্বনের মাধ্যমে এই দুনিয়ার ক্ষণিকের জিন্দেগিতে আমি আল্লাহ পাকের সন্তুষ্টি যেন হয়, সে রাস্তা আমি খোঁজ করব। আর এই রাস্তা খোঁজ করে নেওয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য ফরজ করে দিয়েছে। ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তালাবু কাসবিল হালাল বাদাল ফারিজাতি ফরিজাত। আপনার আল্লাহ পাক যে সমস্ত ফরজ গুলো আপনার উপরে দিয়ে দিয়েছেন, এই ফরজ গুলো আদায় করার পরে হালাল রিজিক তালাশ করা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপর ফরজ করে দিয়েছে, যেহেতু দুনিয়াটা দাঁড়ালো। কাজেই আমি ভাই আর এদিকে বেশি সময় নষ্ট না করে খেয়াল রাখতে হবে, ইন্না রিজকা মাকসুমুল হারিসা মাহরুম, আপনার রিজিক বন্টনকৃত, এই বন্টনকৃত রিজিকের বাইরে আপনি আর কিছু পাবেন না। ওয়াল হারিসা মাহরুম, এর বাইরে যদি কিছু আপনি খুঁজতে যান তাহলে আপনাকে মাহরুম করে দেওয়া হবে, আপনি পাবেন না। এই জন্য আপনাকে আল্লাহ পাকের মনোনীত পথ মত অবলম্বন করে আপনার রিজিকের সন্ধান করতে হবে। ফামান জামা হাযিহিল আসবাব রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাহলে ভাই আমি সংক্ষেপে আরেকটা কথা বলি, আসবাবুর রিজক আল মাজমুনা
ফিল কোরআন সিত্তা। সংক্ষেপ কথাটা, আস-সাবাবুল আউয়াল আত-তাকওয়া, ওয়াস-সাবাবুস সানি আত-তাওয়াক্কুল আলাল্লাহ, ওয়াস-সাবাবুস সালিস ইকামাতুস সালাহ, ওয়াস-সাবাবুর রাবি আল-ইস্তিগফার, ওয়াস-সাবাবুল খামিস আল-ইনফাক ফি সাবিলিল্লাহ, ওয়াস-সাবাবুস সাদিস বাযলুল আসবাব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই 6টি উপায় অবলম্বনের মাধ্যমে আল্লাহর দেওয়া রিজিক সুন্দরভাবে হাসিল করার জন্য তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু দীর্ঘ সময় নিয়ে একটু সবিস্তারে কথাগুলো বলার জন্য চেষ্টা করেছি। সকলের প্রতি আমাদের আবেদন থাকবে, আমাদের কওমি উলামা পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলার এই পেজে নিয়মিত যে আলোচনাগুলো হয়, এক একজন আলোচকের আলোচনা উপস্থাপনা শব্দ চয়ন এক এক ধরনের হতে পারে, ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে আমরা কেউ নয়। যদি কোথাও ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আমাদেরকে আপনার মতামত ব্যক্ত করে সুন্দর করে জানিয়ে দিবেন। যদি মারাত্মক ধরনের কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আমরা সেটা সংশোধন করে নেব। আর আপনার একটা শেয়ারের মাধ্যমে অথবা একটা লাইক দেওয়ার কারণে, একটা মন্তব্য আপনি লেখার কারণে দেশে এবং প্রবাসে যারা রয়েছে আরো বেশি বেশি মানুষের কাছে এই কওমি উলামা পরিষদের এই পেজটি বেশি পরিচিতি লাভ করবে। প্রতিদিন 10টায় এখানে কোনো না কোনো উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে আলোচনা করে থাকেন। আপনারা অত ধৈর্য সহকারে আলোচনাগুলো শুনবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের যে বিষয়গুলোটি উপস্থাপন করা হয়েছে এই বিষয়টি সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই উপায়গুলো অবলম্বন করে রিজিক সন্ধানের জন্য তৌফিক দান করুক, দোয়া করি। পৃথিবীর সকল মানুষকে, বিশেষ করে উম্মতে মুহাম্মাদীকে এভাবে সঠিক পথ অবলম্বনের মাধ্যমে আল্লাহর দেওয়া বন্টনকৃত রিজিক যেন আমরা তালাশ করে নিতে পারি। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।